হাই ইউটিউব বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমরা যাব ঘটিয়াশরী মাজারে। তো অনেক সকাল সকাল উঠছি, এখন বাজে প্রায় ভোর 5টা। তো এখানে দেখো চিকেন কষা হবে, তারপরে পটল আলু কষা হবে। কারণ এখান বাড়ি থেকে না রান্না করে নিয়ে যাব, কারণ ওখানে রান্না সব রকমই মোটামুটি পাওয়া যায়, বা ওখানে রান্না করে খাওয়ার জায়গাও আছে। কিন্তু বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলাম, ওখানে ফ্রি মাইন্ডে থাকতে পারবো, ঘুরতে পারবো। দেখো, আমার চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কারণ বেশি ঝোল রাখলাম না, নিয়ে যেতে যেতে হয়তো ঝোলটা পড়ে যেতে পারে। তো ঝোলটা একটু মাখা মাখা করেছি, আর পটল আলুটাও একটু মাখা মাখা করেছি, বেশি কিন্তু ঝোল রাখলাম না। চলো রেডি হয়ে যায়, স্নান টান করা হয়ে গেছে, এবারে আমি কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছি। কারণ একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আমাদের ট্রেন আছে 9টা 20-তে। তো জানি না, আমাদের এখান থেকে বেশি দূরে না, কারণ আমরা শিয়ালদা স্টেশনে যাব। তো বেরিয়ে পড়েছি মোটামুটি সব কিছু রেডি করে, গোছগাছ করে নিয়ে। তো রান্নাবান্না করতে গেলে একটু দেরি তো হবে, তা কিছু করার নেই। কিন্তু তারপর আমরা বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি মোট 14 জন, আর সঙ্গে আছে 2টো বাচ্চা। তো চলো, মোটামুটি আমরা শিয়ালদা স্টেশনে এসেই গিয়েছি। এখানে গাড়ি পার্কিং করছে, আমাদের বাইক আছে, বাইকটা রাখতে হবে ভালো করে ঠিকঠাক করে। তো এখানে বাইক পার্কিং করতে গেছি, কখন এখনও আসছে না। আর এখানে দেখো, এত সকাল সকাল বলে এত ফাঁকা, আর আকাশের ওয়েদারটা খুব সুন্দর লাগছে। কারণ এখন বাজে প্রায় 8টা 25-30 হবে, কিন্তু এখানে বাইক পার্কিং করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এত কোশ্চেন করছিল কখন আসবে, কটা বাজবে, একটার পর একটা কোশ্চেন করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর কিন্তু এদিকে আছে আমাদের ট্রেন আছে 9টা 20-তে। আর এখানের স্টেশনের পাখাগুলো দেখে আই অ্যাম অবাক। কিন্তু অনেকবারই স্টেশনে এসেছি, আমি কিন্তু ভালো করে পাখাটা লক্ষ্য করতাম না। পাখাগুলো দেখেই আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখাগুলো দেখছিলাম। এত বড় বড় পাখা, কিন্তু কি সুন্দর গায়ে হাওয়া লাগছে। কিন্তু ঘুরছে দেখো, এক পা করে পাখাগুলো ঘুরছে। যাই হোক, এক পা করে ঘুরলেও কিন্তু গায়ে খুব সুন্দর হাওয়াটা লাগছে। আমরা কিন্তু এদিকে চিন্তায় অস্থির হয়েছি কখন ট্রেন আসবে। তারপরে যখন আমরা স্টেশনে ঢুকে গেলাম, প্ল্যাটফর্মে ঢুকলাম, তখন সবার মুখ থেকে শুনলাম ট্রেন এই সবে চলে গিয়েছে। তখন আমাদের মাথায় হাত হয়ে গেল। আমরা এদিক ওদিক এত ঘুরছি, কিন্তু আমরা ফলোই করিনি কটা বাজে, ঘড়ি দেখে এলামই না। অনেক বড় একটা ভুল হয়ে গেছে। 9টা 10-এ ট্রেন ছিল, আর আমরা এখানে পৌঁছেছি 9টা 20-তে। তো এখন ট্রেন নেই, এখন আছে 10টা 24-এ। মোটামুটি 1 ঘন্টা আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। এখানে তারপর এতক্ষণ দাঁড়াবার পরে আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কারণ আমরা বাড়ি থেকে সেরকম কিছু খাইনি, অনেক সকাল সকাল তো মাত্র চা বিস্কুট খেয়েছিলাম। তারপর ভাবলাম চলো, এখানে তো সেরকম কিছু খাবার পাওয়া যাবে না, চলো পাউরুটির ঘুগনি এটাই আমরা টিফিন করলাম সবাই মিলে। অনেকজন ছিল, কিন্তু সবাইকে তো আমি আর দেখাতে পারলাম না, আর তো সবাইকে দেখানোটাও অসম্ভব ব্যাপার। তাই আমরা এখানে পাউরুটি আর ঘুগনি টিফিন করে ফেললাম। আর আমার এই বাচ্চাদেরও দেখো, এরা এইসব না খেয়ে ওরা অন্য কিছু খাচ্ছে। তো কী বলবো, আর বাচ্চারা তো সবাই সব কিছু খায় না। তো বাচ্চাদের কেক দিয়ে দিচ্ছি, ও আবার কেকটা নিয়েছে খালি ক্রিমে ভরা। যাই হোক, আমার এই বাচ্চাটাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমার এই বাচ্চাটার জন্য অবশ্যই কমেন্ট করবে। এখানে একটা মজার জিনিস আছে, এরা না এই যে কালো ড্রেসটা পরেছে, এরা চার বাবাটা কিন্তু একই কালার ড্রেস করেছে। যাই হোক, আমাদের ট্রেন কিন্তু এসে গিয়েছে। ট্রেনে ওঠার পর বাপরে বাপ, যে কোনো খাবার আসছে সে প্রত্যেকটা খাবারই কিনছে, যে এটা কিনে না বলে এরকম কোনো কথা নেই। আর নৌকান ট্রেনে বাপরে বাপ কত না কিছুই খাবার ওঠে, একটার পর একটা বাচ্চারা বায়না করছে, আমরাও খাচ্ছি, শুধু বাচ্চারা না, যে কোনো খাবার হচ্ছে আমরাও সবাই নিয়ে নিয়ে টেস্ট করে দেখছি। আর তারপরে উঠেছে পেয়ারাগুলো, বাহ পেয়ারাগুলো সত্যি অসাধারণ ছিল। পেয়ারাগুলো একদম ডাঁসার সুন্দর পেয়ারা ছিল। কিন্তু অন্য কোনো জিনিস হলে হয়তো নিতাম না, খেতাম না, কিন্তু পেয়ারা দারুণ। আবার সঙ্গে দিয়েছিল বিট নুন, কিন্তু খুব ভালো লাগছিলো। আর এখানে যে আমরা এতজন রয়েছি না, কি বলবো, দারুণ একটা মজা হচ্ছে ট্রেনে বসে বসে। কিন্তু নৌকান টেলে আর কি বলবো, সেরকম ইয়ার্কি করা, সেরকম ঠাট্টা করা গেল না, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। যাই হোক, ট্রেনে এটা সেটা খেতে খেতে কখন যে আমরা পৌঁছে গেলাম আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তো মোটামুটি ঘটিয়া শরীফে আমি পৌঁছে গিয়েছি। এখন আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি। আজকে কিন্তু প্রচণ্ড রোদ হয়েছে, বাপরে বাপ। আর এদিকেও এত বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জায়গায় জল আর কাদা জমে আছে। যাই হোক, আমরা ঘটিয়ারি মাজায় পৌঁছে গিয়েছি। আর এখানে দারুণ দারুণ সবজি, সত্যি বলছি আমার ফল টল দেখলে লোভ হয় না, কিন্তু সবজি দিলে আমি একদমই সহ্য সামলাতে পারি না,
খুব ভালো লাগে আমার সবজি দেখতে। যাই হোক, এখানে তো আমরা পৌঁছে গেছি, আমরা এখন হোটেল দেখার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমরা ততক্ষণ হোটেলটা দেখতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটি লাইভ সাবস্ক্রাইব করতে থাকো। অবশ্য পরের পার্টটা দেখো আমরা কোথায় হোটেল নিলাম, কোথায় কি করলাম, কোন হোটেলটা নিলাম, কি খাওয়া দাওয়া করলাম, অবশ্য পরের ভিডিও দেখতে থাকো। আর যারা দেখবে প্লিজ স্কিপ করে দেখবে না, পুরো লং ভিডিওটা দেখবে, তারপর বুঝতে পারবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমরা যা খাবার দাবার নিয়েছি, ব্যাগ বইতে বইতে আমরা এখানেই মানে অর্ধেক ক্লান্ত হয়ে যাচ্ছি ব্যাগ বইতে বইতে। চলো একটা রুম দেখতে গেলাম, জানি না রুমটা সবার পছন্দ হলো কি না, কিন্তু আমার তো একদম পছন্দ হচ্ছিলো না। কারণ আমরা সবাই সত্যি কথা বলতে এসিতে থাকে না, আর যা গরম, এসি না হলে 2-4 ঘন্টা নেওয়ার জন্যও কিন্তু এসি হলে সবচেয়ে বেটার হয়। এই রুমটা সবাই দেখে কিন্তু কারো কিন্তু পছন্দ হলো না, আবার আমরা ওখান থেকে চলে গেলাম। আর হ্যাঁ, এখানে এত জল কাদা ছিল, এই বাচ্চারা আবার মানে কাদার মধ্যে না পা ডুবিয়ে দিয়েছে, একে নিয়ে একটা পেরেশান হয়ে গেলাম। তো এখানে একটা কল ছিল, এখানে বাচ্চাটাকে ধুয়ে নিলাম পাটা। তো এখানে হোটেলটা কিন্তু একদমই পছন্দ হলো না, তো আমরা অন্য জায়গায় যাচ্ছি। তোমরা কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। বাই, টাটা।